এবং এই সরকারের মধ্যেও এমন কিছু ব্যক্তিবর্গ আছেন, উপদেষ্টা হিসেবে কর্মকর্তারা আছেন, যারা প্রচন্ড রকমের বিএনপি বিরোধী। উৎসবের দুটো দিক, ঈদ এবং রোজা, এই যে ধর্মীয় এই সময় যে অনুষ্ঠানগুলি, এর আমেজ এক ধরনের, আর নির্বাচনী আমেজ আরেক ধরনের। তো এটা কিভাবে এটার সাথে সঙ্গতিপূর্ণ হয় এটা আমার জানা নাই। এটা এক ধরনের মানে উদ্দেশ্য নিয়ে অথবা অন্য কিছু নিয়ে দুই একটি রাজনৈতিক দল এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয়, এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু এখানে যুক্তির যদি আশ্রয় নেওয়া হয়, যদি যৌক্তিক বিষয়টিকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে ডিসেম্বরে নির্বাচনই হচ্ছে একটি উপযুক্ত সময়। আমি যে ব্যাখ্যাটি এখানে দিয়েছি, আমি গতকালকেও এই কথাটি আপনাদের বলেছি, এখনও সেই কথাটি বলছি, এবং যেটা মনে হচ্ছে যে যেহেতু বিএনপি এটা চাচ্ছে, অতএব এইটাকে করা যাবে না। হ্যাঁ, এটার বিরোধিতা করতে হবে। এক ধরনের ক্রোধ থেকে, এক ধরনের কি বলে যে ক্ষোভ থেকে এই কাজটি করা হচ্ছে। তাহলে এইটা কি শহীদদের উদ্দেশ্য ছিল? শহীদরা যে আত্মদান করেছেন, ছাত্র জনতা শ্রমিক, তাদের কি উদ্দেশ্য ছিল এইটাই যে বিএনপি যে কথাটা বলবে তার প্রত্যেকটারই বিপরীত কাজ করতে হবে? এটা করা যাবে না। এবং এই সরকারের মধ্যেও এমন কিছু ব্যক্তিবর্গ আছেন, উপদেষ্টা হিসেবে কর্মকর্তারা আছেন, যারা প্রচন্ড রকমের বিএনপি বিরোধী। তার যে 15-16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলন, আত্মত্যাগ, গুম খুন, যেখানে এমপি থেকে শুরু করে, ছাত্র নেতা থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা বিএনপির আত্মত্যাগ করেছেন, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে এখনো তাদের হদিশ নেই। এই যে এত বড় যে একটা কন্ট্রিবিউশন, মানে সেটা কিসের জন্য? সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই দেশে হোক। এই দেশে জনগণের আন্দোলনের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি অর্জিত হয়েছে, এর আগেও গণতান্ত্রিক আন্দোলনের ছাত্ররা জীবন দিয়েছে। সেলিম, দেলোয়ার, তাজুল, আপনার শাহজাহান সিরাজ, আপনার শহীদ জেহাদ, এদের জীবন কি ফালতু ছিল? এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে না? 90-এর গণ অভ্যুত্থান যে তৈরি হয়েছে, এটাও গণতন্ত্রের জন্য। আবার সেই গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা, ফ্যাসিবাদ কায়েম করেছে। নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কথা, সবগুলোকে সে দুপায়ে একবারে দলন পীড়ন করে ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে নিরবচ্ছিন্ন আন্দোলন আমরা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমরা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। তো সেটার মূল্য নাই, সেটাতে আপনার রক্ত ঝরেনি। আমরা অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে তাদের যে আত্মত্যাগ, বিশেষ করে জুলাই আগস্টে, সেটাকেও আমরা শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি। আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতার একটা কালমিনেশনে উঠেছে যে জুলাই আগস্টের কি বলে যে আন্দোলন। তো 15-16 বছরের আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলন তো বিচ্ছিন্ন কোনো বিষয় না, একই সূত্রে গাঁথা। যে আমরা গণতন্ত্র চাই, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, আমরা একদলীয় একমান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের শাসনের অবসান চাই। আমরা প্রত্যেকটা নাগরিকের তার যে অধিকার, সে অধিকার নিশ্চিত হয় আমরা করব। আমরা আমাদের ভোট দিতে গিয়ে কোনো গুন্ডা পান্ডা আমাদেরকে প্রতিহত করবে না। আমরা সেই ধরনের একটি মানে নির্বাচনী পরিবেশ চাই। এখানে দিনের ভোট রাত্রে হবে না, এখানে ভোট কেন্দ্রগুলোতে গরু ছাগল ঘুরে বেড়াবে না। এটাই তো হচ্ছে আমাদের চাওয়া। এই কারণে প্রত্যেকটি আন্দোলন, যখন ছাত্র জনতার আন্দোলনও তীব্র, সেখানেও বিএনপি অত্যন্ত সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করেছে।